বাসটা আগেই ছেড়ে দিয়েছে, তাই না? টাইমের আগে। কি না তো? ও, তার মানে আমি লেট। মানে মানে যদি আমি লেট করে না এসে থাকি তাহলে বাসটা টাইমের আগেই ছেড়েছিল, তাই না? গুড ওয়ান। আমি কিন্তু আপনার অনেক বড় ফ্যান। আমার ফ্যান? কেন এমন ভান করছেন স্যার? আমি আপনাকে দেখে ঠিক চিনেছি। আপনি সেই গ্রেট সিঙ্গার কুমার শানু। এ ভাই, সাত সকালে মুরগি করার জন্য আর কাউকে পেলে না, আমাকেই পছন্দ হলো। আজ কি 1 এপ্রিল? সরি সরি দাদা, সকাল সকাল একটু মজা করলাম আর কি। এনজয় এনজয় স্যার। গুড ওয়ান। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা কথা কি জিজ্ঞেস করতে পারি আপনাকে? এনি প্রবলেম? কোনো সমস্যা হয়েছে আপনার? কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে করে লুকোচুরি খেলা। ও জীবন মানে শুধু চলা, ও মনে মনে কথা বলা। কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে করে লুকোচুরি খেলা। ও জীবন মানে শুধু চলা, ও মনে মনে কথা বলা। আহা হা আহা হা। হাওয়াতে ভেসে যায় জীবনের কত সুর, তার মাঝে কারো হাসি লাগে যে মধুর। হাওয়াতে ভেসে যায় জীবনের কত সুর, তার মাঝে কারো হাসি লাগে যে মধুর। কার চাওয়া কার পাওয়া হবে যে জীবনে, কে ভাঙে কে গড়ে কে থাকে কার মনে। তবু পথ চলতে হয় পিছু টান ছাড়িয়ে, জীবনে প্রেম আসে কত প্রেম হারিয়ে, কত প্রেম হারিয়ে। হাই তুলি। হাই মা। কি রে, এত দেরি?
তোর না সকাল 10টায় আসার কথা? আর বলো না, ফার্স্ট ট্রেনটা মিস করে গেলাম, সেই জন্য বাসে আসতে হলো। দাদা, আমার মনে হয় তুই ভেবেছিলিস যে তুই দূরে কোথাও ঘুরতে গিয়েছিলিস, সেই জন্যই তুই ট্রেনটা মিস করলি, তাই না? এই দেখো, দাদা আসতে না আসতেই পেছনে লাগা শুরু করলি। ওকে বলতে দাও না মা, একটাই তো ছোট বোন আছে আমার, হ্যাঁ, যে আমার পেছনে লাগবে, তাতে তুলি। বাবা, ব্যাপারটা তো ঠিক সুবিধার ঠেকছে না রে। হঠাৎ এত মিষ্টি মিষ্টি কথা আমাকে, ডালের মধ্যে কালো কালো কিসব যেন দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি তোর? সবকিছুকে বাঁকা নজরে দেখতে হবে না, বুঝলি? আহা, আমার লেট হচ্ছে, আমাকে বেরোতে হবে। আচ্ছা, একটা কাজ করে দিবি, আমার জামা কাপড়টা রেডি রাখবি প্লিজ। আমি জানতাম তুই যখন আমায় এত মিষ্টি মিষ্টি কথা বলছিস, তখন কোনো না কোনো কাজ তো তুই করাবি। আচ্ছা মা, আমার টিফিন তৈরি করে দাও, তাড়াতাড়ি বেরোতে হবে উফ। প্লিজ। যা ঘটে গেছে তা নিয়ে আর কষ্ট পাস না তনু, মনটাকে শক্ত কর। দেখ তনু, আঘাত আমাদের কি যন্ত্রণা দেয়, জীবনের ছন্দকে নষ্ট করে দেয়। এটা যেমন সত্যি, তেমনি এটাও মনে রাখিস, আঘাত কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে অভিজ্ঞ করে, জীবনকে চিনতে শেখায়। শোন, যা হয়ে গেছে তাতে অতীতকে তো আর সংশোধন করা যায় না, তাহলে কেন শুধু অতীতকে নিয়ে বসে থেকে নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করবি? কে একা নয় বলতো এখানে? আমিও তো একা। আসলে এখানে সব মানুষই একা। শোন, তুই যদি চাস আমার এখানে থাকতে পারিস, আমার বরং ভালোই লাগবে। আমি তো এখানে একাই থাকি, তুই থাকলে আমার কোনো প্রবলেম হবে না, আমার খুব ভালো লাগবে। ধর নে, কফিটা খেয়ে নে, তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিবি। ওহো মা, এখনো হয়নি, লেট হয়ে যাচ্ছে আমার। এই তো হয়ে গেছে বাবা, 5 মিনিট। আরে উঠে পড়লি যে, খেয়ে যা। দিয়ে দাও দিয়ে দাও, রাস্তায় খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আমি যাচ্ছি মা, বাই। বাই। डार्लिंग, एक कप कॉफी हो जाए। এতক্ষণ কোথায় ছিলিস? সঞ্চিতার কাছে, ও আমাকে ব্রেকফাস্টে ইনভাইট করেছিল। মন খারাপ তোমার? কি জন্যে? বুঝতে পেরেছি, তোমার মন খারাপের কারণটা আমি বুঝতে পেরেছি। তুমি ল্যাং খেয়েছো, তাই তো? তোমার লাভার তোমায় ল্যাং মেরেছে, কি ঠিক তো? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা। অরুণ, পাকামিটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। असली बात अब मेरे समझ में आया, यहाँ तो प्यार व्यार का चक्कर नहीं है डार्लिंग। তুমি তোমার মায়ের জন্য কষ্ট পাচ্ছ। কি এবার ঠিক বলেছি তো? এই যে আমার এচড়ে পাকা ভাইটি, শোন, তোর সঙ্গে ওর পরিচয় করিয়ে দিই। ও হলো আমার বান্ধবী তনু, এখন থেকে ও আমার সঙ্গেই থাকবে, বুঝলি? ওয়াও, এ তো হেভি খবর। তুমি
সত্যি সত্যি আমাদের সঙ্গে থাকবে? বাঁচা গেল। আসলে কি জানো, ওই রোজ রোজ এক হাতের একঘেয়ে রান্না খেয়ে না একদম মুখটা পচে গেছিল, বোর লাগছিল। এবার একটু হাত বদল হবে, তোমার হাতের নানা রকম সুন্দর সুন্দর রান্না খাবো। তুমি রাঁধতে জানো তো? বস শিগগিরই আয়, পূর্ব পাড়ার বিকিকে ধরেছি। ও সঞ্চিতার জানলায় উঠে উকি মেরে সঞ্চিতাকে ঝাড়ি মারছিল। তুই আয়, ওর বিচার হবে, তাড়াতাড়ি আয়। ডার্লিং, তোমার কফি ক্যান্সেল। ও আমার বাড়িওয়ালার ছেলে অরুণ, বিচ্ছু একটা। একটু সহ্য কর মা, এই তো পৌঁছে যাবো। মা একটু সহ্য কর, একটু সহ্য কর মা, জানি তোর খুব কষ্ট হচ্ছে, এক্ষুনি পৌঁছে যাবো মা। দাদা তাড়াতাড়ি চালান না, কেন লেট করছেন? কি করব মাসিমা, আমার অটোতে তো আর পাখা লাগানো নেই যে উড়ে যাব। সামনে তাকিয়ে দেখুন, মিছিল যাচ্ছে রাস্তা আটকে। ঠাকুরের নাম কর মা। মা একটু সহ্য কর মা। আপনার মেয়েকে একটু চুপচাপ বসে থাকতে বলুন, কিছু করার নেই। এখান থেকে হাসপাতাল যাওয়ার কোনো রাস্তা নেই, জাম না কাটলে এগোনো যাবে না। ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক বাবা। তুমি আজ যা আমাদের জন্য করলে, এর পুরস্কার ভগবান তোমাকে নিশ্চয়ই দেবে বাবা, অবশ্যই দেবে। আল্লেলেলে, শোনা শোনা। ধন্যবাদ দাদা। আপনার নাম কি? রাহুল। আমি আমার ছেলের নাম রাখবো রাহুল। ওকে ওকে, হ্যাঁ আমাদের প্রোগ্রামটা এমজি রোডেই হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হাই হাই, কোনো চিন্তা করো না। হাই রাহুল। আরে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি আপনাকে পরে কল করে নিচ্ছি। হাই বিশ্ব। হাই, পাতা টাতা দিবি নাকি? ইয়াপ, এনে আমি তোর কফি নিয়ে গেলাম। আরে হাই রাহুল। হাই রাহুল। হাই। আরে ভাইজাগে তোর প্রোগ্রামটা কেমন হলো? নট ব্যাড নট ব্যাড। এটা কি লিখেছিস বুঝতে পারছি না তো, এটা কি? আরে পেপারটা ছাড় তো, যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। ভাইজাগের প্রোগ্রামটা কি হয়েছে? নট ব্যাড বললি? না, প্রোগ্রামটা ভালোই হয়েছে। তবে ওখানে একটা ঘটনা ঘটেছে। কি রে? যেটা প্রোগ্রামের থেকেও ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি সেটা? বাসে ফেরার সময় একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। কি? তারপর তারপর তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। এই তোর কি ব্যাপার বলতো? তুই আজকাল মেয়ে ঝাড়ি করে বেড়াচ্ছিস যে? সিঙ্কিং সিঙ্কিং ডিঙ্কিং ওয়াটার। সত্যি ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হতে পারতো, কিন্তু মেয়েটাই কথা বলার মুডে ছিল না। আমি যে চেষ্টা করিনি তা কিন্তু বলা যাবে না। আমি কিন্তু কথা বলার চেষ্টা করেছি,
কিন্তু তিনি গম্ভীর আর মিতভাষী, চুপ করে বসেছিলেন একটা কথা না বলে। হ্যালো ফ্রেন্ডস, ওই মেয়েটা কথা বলেনি তো কি হয়েছে? এই চিঠিগুলো কথা বলবে। চলে আয় এদিকে, কাম কাম। শালা যখনই কোনো ইন্টারেস্টিং বিষয়ে আলোচনা করব তখনই ডাকবে। চল চল, ব্যাক টু দ্য ওয়ার্ক। কর্মে ঝাঁপায় পড়ি বন্ধুগণ। Plenty of letters. বাবা, প্রচুর চিঠি এসেছে তো। চিঠিগুলো সব তোমার ফ্যানেরা লিখেছে। বাহ, তোর মাইরি প্রচুর ফ্যান। মনের জানালা প্রোগ্রামটা না তোকে খুব পপুলারিটি দিয়েছে। মনের জানালা দিয়ে উকি দিয়ে গেছি কি। ইউ জেলাস? শোন সোজা কথা, তুই চাসনি, তুই পাসনি। কাজল, এই দে দে। ফ্রম হুগলি। কাজল? তাহলে নিশ্চয়ই মুম্বাই থেকে অজয়েরও চিঠি আছে। দেখি, দাঁড়া দেখি দেখি, দাঁড়া না, এটা রাহুল দা, তোমার প্রোগ্রাম শুনতে আমার খুব ভালো লাগে। কোন দিক থেকে রে? তোমার প্রোগ্রামটা আমার সবচেয়ে ফেভারিট। ইট ইজ লাইক 5 breeds of mine. প্রত্যেকের তো একটা থাকে, ওর 5টা। স্ট্রেঞ্জ। এটা খুব ভালো ব্যাপার যে ওর 5টা আছে। কেন? যদি আমাদেরটা হারিয়ে যায় তাহলে ওর কাছ থেকে ধার নিতে পারবো। দারুণ। উফ, খুব ভালো হতো যদি ওটা চিরদিনের মতো হারিয়ে যেত। তোরা না ব্যাপারটাকে খুব হালকা ভাবে নিচ্ছিস। আমি কিন্তু মনে করি অল ফ্যান্স লাইক গড। আশ্চর্য, সবাই এত সিরিয়াস কেন হয়ে গেছে? হ্যাঁ, তোর মতো যদি আমার ভয়েস থাকতো না, ফ্যান কাকে বলে আমিও দেখিয়ে দিতাম। এই চ। হ্যাঁ, তারপর কি ব্যাপার, কতদূর এগোলে? কি রে? আরে বাবা, তোমার প্রেম। আমার প্রেম হুম, ওই তো এসে গেছি। সুইট ডার্লিং, কল্যাণদা, কল্যাণদা, মরে গেলি নাকি? এই তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয় রে, কল্যাণদা উপরে চলে গেছে। এই রাহুল, কল্যাণদা। চুপ কর না, বন্ধ কর না মুখটা, বন্ধ কর। হাই, গুড ইভিনিং, সালাম, নমস্কার। আমি আপনাদের বন্ধু রাহুল। প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, মনের জানালা। সারাদিনের টেনশন, ক্লান্তি, একঘেয়েমি দূর করে মনের মধ্যে এক টুকরো ঠান্ডা ঠান্ডা কুল কুল বাতাস ভরে দিতে এসেছি আমি রাহুল আর আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। কথা বলবো আপনাদের সঙ্গে, জেনে নেব আপনাদের সুখের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের সমস্যার কথা, আর সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্ত অনুভূতির শরিক হতে। ফোন করুন এক্ষুনি। ফোন নাম্বারগুলো মনে আছে নিশ্চয়ই, 22244561 আর 22244563। আর একবার বলছি, 22244561 আর 22244563। কথা হচ্ছে একটু পরে। তনু, কি রে, অসুবিধা হয়নি তো কোনো? কি করলি সারাদিন? কি আর করলাম, বসে বসে টিভি দেখলাম, ম্যাগাজিনের পাতা উল্টালাম। বেশ বোর হয়েছি রে। ডোন্ট ওয়ারি ডিয়ার, মনে হচ্ছে কাল থেকে তোকে আর বোর হতে হবে না। আজ খবর পেলাম একটা নাম করা অ্যাড এজেন্সিতে বিভিন্ন পোস্টের জন্য কিছু মেয়ে নেবে। তুই কালই একবার দেখা কর না। কি রে, চাকরি করার ইচ্ছে আছে তো তোর? ইচ্ছে না থাকার কোনো প্রশ্নই উঠছে না। আমাকে বাঁচতে হবে মিতা, আর তার জন্য একটা কাজের দরকার। তুই ওই ঠিকানাটা দিস, আমি কালকে গিয়ে ওই অফিসে দেখা করে নেব। আচ্ছা তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। হ্যাঁ,
আপনার যন্ত্রণা, আপনার হতাশা নিয়ে কথা বলতে মনের জানালা নিয়ে চলে এসেছি আমি রাহুল। আর এবার দেখে নি আমাদের ফার্স্ট লাকি কলারটা কে। কে কথা বলছেন বন্ধু? হ্যালো, আমার নাম গীতা। গীতা, নাইস নেম। গীতা হিন্দুদের পবিত্র গ্রন্থ। গীতার বাণী মানুষকে সঠিক সন্ধান দেয়। তুমি খুব সৌভাগ্যবতী, এমন একটা নাম পেয়েছো। গীতা, আমার খুব ইচ্ছে করছে তোমার কথা শুনতে। বলো। বলবো বলবো বলেই তো ফোন করেছি, কিন্তু কিন্তু তার আগে বলো, তুমি আমার দাদা হবে? গীতার দাদা হওয়া তো সৌভাগ্যের। অবশ্যই আমি তোমার দাদা, কিন্তু গীতা, তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো। কি হয়েছে তোমার? দাদা, আমি একজন হতভাগ্য অশিক্ষিত মেয়ে। জানেন, পড়াশোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে বাবা বেশি দূর পড়াশোনা করাতে পারেননি। এখন প্রতি মুহূর্তে মনে হয় জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়া কত কঠিন। গীতা, তুমি কি বিবাহিত? আমার মতো অশিক্ষিত হতভাগ্য মেয়েকে কে বিয়ে করবে দাদা? আমি একটা পেট্রোল পাম্পে কাজ করি, সংসারটা আমারই চলে। বাড়িতে অসুস্থ বাবা মা। আমার মতো মেয়েকে যদি কেউ বিয়েও করে, তবে সে আমার উপার্জনের টাকাটা দাবি করবে। তাহলে আমার বাবা মা না খেতে পেয়ে মারা যাবে দাদা। আমার রূপ নেই, শিক্ষা নেই। আমার মতো মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কে বিয়ে করবে দাদা? তাই আমি সারাদিন পেট্রোল পাম্পে পরিশ্রম করি, আর বাকি সময়টা অসুস্থ মা বাবার সেবা করে কাটিয়ে দিই। সব মেয়ের মতো আমারও ইচ্ছে করে বিয়ে করতে, সংসার করতে। নিজের একটা গোছানো সংসার থাকবে, ভালোবেসে ভরিয়ে দেওয়ার মতো একজন সৎ উদার স্বামী, মিষ্টি মিষ্টি দুটো সন্তান। কিন্তু পর মুহূর্তেই মনে হয়, আমি যদি আমার নিজের সুখের জন্য আমার অসহায় মা বাবাকে ছেড়ে চলে যাই, তাহলে আমি সত্যি সুখী হতে পারবো তো? একদিকে বিবাহিত জীবনের সুখের ইচ্ছে, আরেকদিকে অসহায় মা বাবার প্রতি কর্তব্যের টান। এই দুইয়ের টানা পড়ে নে আমি অস্থির হয়ে উঠেছি দাদা। সব সময় কেমন যেন পাগল পাগল লাগে, অথচ আমি এর কোনো সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছি, তাই এই জন্মে ভগবানের অভিশাপ হয়ে বেড়াচ্ছি। গীতা, গীতা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। যেমন কোনো সন্তানকে তার মা বা বাবা অভিশপ্ত করতে পারেন না, তেমনি ঈশ্বরও পারেন না। তাই ঈশ্বর তোমাকে কোনো অভিশাপ দেননি। আমাদের প্রত্যেককেই কফি নে। জীবনের একটা না একটা সময় কি হয়েছে? খুব কঠিন পরিস্থিতির অনুষ্ঠানটা মধ্যে দিয়ে শোন। যেতে হয়। শুধু সাধারণ মানুষ কেন, বড় বড় মহাপুরুষদের জীবনেও এরকম কঠিন সময় এসেছে, আর তারা হতাশায় ভেঙে না পড়ে কঠিন সময়ের সঙ্গে লড়াই করেছে এবং জীবনে আনন্দের খনি খুঁজে পেয়েছেন। আমার বিশ্বাস তুমি এখন যে লড়াইটা করছো তার ইতিবাচক ফল তুমি খুব শিগগিরই পাবে। গীতা, কৃষক কঠিন পরিশ্রম করে অনুর্বর শক্ত মাটিকে চাষের উপযোগী করে বলেই তো সোনার ফসল পায়।
তাই বলছি, এখন থেকে তোমার কাজ হলো জীবনের অনুর্বর সময়কে কঠোর পরিশ্রম করে উর্বর করে তোলা, সোনার ফসলে গোলা ভরে যাওয়ার জন্য। কয়েকটা দিন মাত্র অপেক্ষা করতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবে। গীতা, কোনো কাজই ছোট নয়। আমি মনে করি তোমার কাজটা একটা মহান কাজ, কারণ আমাদের কলকাতায় ট্রাফিকের জন্য মেইন সাপোর্ট হলে তুমি। ভেবে দেখো তো, পেট্রোল পাম্প ছাড়া মানুষের জীবনের গতি স্তব্ধ হয়ে যাবে কিনা। এবার আসি তোমার অশিক্ষার কথায়। গীতা, কোন স্কুলে কলেজে পড়নি বলে নিজেকে অশিক্ষিত ভাবার কোনো কারণ নেই। রবীন্দ্রনাথ কদিন স্কুলে গিয়েছিলেন? কোনো কলেজের খাতায় ওনার নাম আছে? অথচ ওনার মতো শিক্ষিত আর কজন আছে? শোনো, জীবনে পরিস্থিতি যতই কঠিন হবে, জানবে তোমার সুসময় আসছে সামনে। সো কোনো পরিস্থিতিতেই হতাশ হও না, আশা রেখে যাও। তোমার জীবনে হয়তো এমন মানুষ কালই এলো যে রূপ নয়, কলেজ বিদ্যালয় শিক্ষাও নয়, তোমার মতো সৎ এবং ভালো মনের মেয়েকেই খুঁজছিল। গীতা, আমার সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফোন রাখার আগে তোমাকে আবার বলছি, আশা ছেড়ো না আর নিজের ওপর বিশ্বাস হারিও না। ওকে বন্ধুরা, আমাদের সুখ দুঃখের কথা তো চলতেই থাকবে। শুনতে থাকুন ফিভার 104 FM। এক্ষুনি ফিরবো, নিচ্ছে একটা ছোট্ট ব্রেক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কি সুন্দর করে কথা বলে দেখেছিস ছেলেটা? সব সমস্যাকে কি সুন্দরভাবে সলভ করে দেয় মুহূর্তেই। আমি ওর ভীষণ ফ্যান। আমার যখন কোনো প্রবলেম হয়, ওর প্রোগ্রামে ফোন করে ওর সঙ্গে কথা বলি, ব্যাস সব দুঃখ কষ্ট সমস্যা নিমেষে হাওয়া হয়ে যায়। ওকে আমি কখনো দেখিনি, কিন্তু ওর সাথে কথা বললে মনে হয় ও যেন আমার কাছের মানুষ, আপনজন। যেন আমার মা যেন আমায় বোঝাচ্ছে, তনু কথা বলবি ওর সঙ্গে? আমার কথা শুনে একবার কথা বলে দেখ, আমি বলছি তুই শান্তি পাবি। তবে একটা ব্যাপার, ওর লাইন পাওয়া খুব কঠিন। যদি তুই ওর ফোনে লাইন পাস, তাহলে জানবি তুই খুব লাকি। বন্ধুরা, ফিরে এসেছি একটা ছোট্ট ব্রেকের পর। আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের জানালা। দেখে নেব এবারের লাকি কলারটা কে। হ্যালো। এই তনু, লাইন পেয়েছি, কথা বল। হ্যালো। ধর ধর না। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে আর কে বলছেন? তনু। তনু, ভারী সুইট নাম। হালকা প্রজাপতির পাখার মতো হালকা একটা নাম। বন্ধুরা, আমরা এখন কথা বলছি তনুর সঙ্গে। তার কণ্ঠের বিষণ্ণতায় আমার মনে হচ্ছে যে সে কোনো সমস্যায় আছে। কিসের সমস্যা জেনে নেব, আর আমার সাধ্যমতো সলভ করার চেষ্টা করব। হ্যাঁ তনু, বলুন আপনার কিসের কষ্ট? কি হলো, কথা বল। হ্যালো 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 হ্যালো। কি হলো, কথা বল। বন্ধুরা, নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা তনুর কথা শুনতে পাচ্ছি না। কাল আমি আবার আসবো মনের জানালা নিয়ে। আশা করি আপনাদের সঙ্গে তখন কথা বলতে পারবো। আমি আপনাদের বন্ধু রাহুল, আপনাদের হেল্প করার জন্য অলওয়েজ রেডি। Connecting Afghanistan. He said, okay, now what we're going to do here is we're going to change everything.
শোন রাহুল, আমি একা আর সংসার সামলাতে পারছি না। এই মেরেছে, হঠাৎ কি হলো তোমার? এবার তুই একটা বিয়ে কর তো তাড়াতাড়ি। কে 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 বিয়ে করবে? আমি? খেপেছো? আগে আমার সুইট বোনটার বিয়ে হয়ে যাক। তুলির বিয়ের আগে আমার বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। তুই বড়, আগে তোর বিয়ে হবে ব্যাস। नहीं नहीं अभी नहीं, আগে তোর বিয়ে দেব, তারপর তোর ছেলে মেয়ের সঙ্গে খুব খেলাধুলো করব, তারপর আমার বিয়ে নিয়ে আমি চিন্তা ভাবনা করব। হ্যাঁ, ইয়ারকি রাখতো, সব সময় খালি ইয়ারকি আর ইয়ারকি। শোন, এবার নিজের জীবনটা নিয়ে একটু ভাব। সব সময় তো দেখি অন্য লোকের সমস্যার সমাধান করে বেড়াচ্ছিস। এবার নিজের মায়ের সমস্যার সমাধান কত দেখি। আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ছেলের বউকে দেখতে চাই, ব্যাস। মা, হ্যাঁ, তোমাকে তো আমি বললাম মা, এখন আমি বিয়ে করব না। এখন বিয়ে করার মতো কোনো মেয়ে আমার চোখের সামনে নেই। আগে তার দেখা পাই, তখন বিয়ের কথাটা ভাববো। হে ভগবান, সেই সুন্দরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? আমার সামনে এনে দাও, আমি ছেলেটার বিয়ে দিই। তনু, ঘুমোসনি এখনো? কিছুতেই ঘুম আসছে না। মায়ের কথা মনে পড়ছে না? আমাদের যাদের মা নেই, যখন আমরা ঘুমোতে যাই তখন সবচেয়ে বেশি করে মায়ের কথা মনে পড়ে, তাই না? মায়ের কোলে মাথা রেখে ঘুমোনো, এই জীবনে আমরা সেই সৌভাগ্য হারিয়েছি। মিতা, আমি কি তোর কোলে একটু মাথা রেখে শোবো? জিজ্ঞাসা করছিস কেন? আয়, শুবি আয়। গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। ডার্লিং, তুমি কোথায়? তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার কথা তো শুনতে পাচ্ছিস, আমি বেডরুমে আছি। তুমি বেডরুমে কি করছো? রেডি হচ্ছি। তার মানে জামা কাপড় পরছো। আমি আসবো? কোথায় আসবি? তোমার বেডরুমে। আয়, তোর মাথা ফাটাচ্ছি, পাজি কোথাকার। গুড মর্নিং ছোট ডার্লিং। বাপরে, কি লুক দিলে গো ডার্লিং। মনে হচ্ছে ওল্ড এজের ডাইনোসর আমার সামনে এসে দাঁড়িয়েছে। মিতা, মিতা, আসছি। চ যা। ডার্লিং, আমার জন্য একটা জিনিস এনো তো। ওই ক্রিস মুভিতে ঋত্বিক যেরম ড্রেস পরেছিল ওরম একটা আমার মাপের এনো। এই নাও 200 টাকা। তুই টাকা পেলে কোথায় রে? নিজের ইনকামের পয়সা ডার্লিং, বেটিং এ জিতেছি। কিসের বেটিং? জানো, ইন্ডিয়া পরশুদিন ক্রিকেট ম্যাচ জিতেছিল। গতকাল তার হাইলাইটস দেখাচ্ছিল। বাবা মনে করলো সেটা লাইভ। বাবার সঙ্গে বেট লড়লাম। বাবা বললে ইন্ডিয়া হারবে, বাস বাবাই হেরে গেল। কি আর করবো ডার্লিং, আমার বাবা একটা রাম বোকা। নাও টাকাটা নাও, আর মনে করে আমার ড্রেসটা এনো। তুই এখন এখানে থাকবি নাকি? সেরকমই ইচ্ছে আছে। ভালো, তবে দয়া করে তোমার ওই বাদর বন্ধুগুলোকে ডেকে এনে ঘরটাকে নোংরা করো না। ওকে ডার্লিং। আয় তনু। বাই বাই।
এক্সকিউজ মি। হাই, আমি আপনি আপনাকে তো ঠিক ওই যে আমাদের বাসে দেখা হয়েছিল। সরি, আমার আমার মনে পড়ছে না। আসলে আমি সরি, আমার একটু তাড়া আছে, আমি আসছি। এই যে শুনছেন, শুনুন। হ্যালো, আরে চোখের তারায় কি জাদু যে আছে, কি মধু যে আছে। উড়ু উড়ু মন যেন থমকে গিয়েছে, ও চোখের তারায় কি জাদু যে আছে, কি মধু যে আছে। ও মুখের হাসি আমায় পাগল করেছে, উড়ছে রেশম চুল যেন মেঘে ঢেকেছে, এমন প্রেমে পড়েছে। Shake it dance, work it dance, oh baby. Let's dance, oh baby. Shake it dance, work it dance, oh baby. Let's dance, make me dance, oh baby. কত যে রূপসী আমি দেখেছি, ও রূপের কাছে আজ হেরে গিয়েছি। Yeah, say it again, say it again. Come on, come on, come on, come on. ও চোখের ভাষাতে কত যে কথা বলে যায়, দু চোখের ওই নীরবতা। রচনা যেন ছোছনা, করিনা প্রেম বাসনা, আলিশা মনে কত আশা, বিপাশা চাই ভালোবাসা। কাকে ছেড়ে কাকে দেব মন সে তো মনই জানে। Alright, alright, alright. Bring it on, bring it on, bring it on. Let me see them all. উড়ু উড়ু মন যেন থমকে গিয়েছে, ও চোখের তারা কি জাদু যে আছে, কি মধু যে আছে। বলতে চাই যে কথা মন যে দেয় বাধা, ইচ্ছে হয় তবু ভয় মনে কত দ্বিধা। Listen to me, baby. এ রাতের স্মৃতিটা যাবে না ভোলা, সুন্দরী এসো না করো না খেলা। ভালোবাসা প্রেম আসবে যাবে, যখন যেটা হবার হবে, হয়তো মন ভুলে যাবে, আবার কোথাও দেখা হবে। স্মৃতি মস্তিতে কেটে যাবে রঙিন জীবন। Oh yeah, yeah, bring it on. One more time, let me see them all. উড়ু উড়ু মন যেন থমকে গিয়েছে, ও চোখের তারা
কি জাদু যে আছে, কি মধু যে আছে। Ooh, it's sweet like honey. Yeah, money. I like both the honey and the money. Yeah, everything else is not kind of funny. No, it's either money or honey. Nothing else is funny. এর থেকে বেটার হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মানছি। না 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 এই না 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 না। এই কফি দে, কফি এখানে। কি ব্যাপার, খুশি খুশি লাগছে? এই নে ছোয়া ক্যা। হ্যাঁ, আমাদের একটু বলো না মামা, আমরাও খুশি হই। বল বল, ক্যারি অন। হ্যাঁ, সেদিন যে ভাইজ্যাকে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে বাসে যে মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল, আরে বলেছিলাম না তো, দেখা বলেছিলি তো। কিন্তু আজকের কেসটা কি বস? কি? আবার ওই মেয়েটার সঙ্গে দেখা হয়েছে। ইন্টারেস্টিং। তা সেই মেয়েটি কথা বলেছে তোর সঙ্গে? না, আমি মেয়েটিকে চিনতে পারলাম। পেরেছিস? কিন্তু ও আমাকে চিনতে পারেনি। শুধু এইটুকু, আর এই আনন্দেই তুই নিত্যানন্দ হয়ে গেলি। আরে এটা শোন। কি শুনবো? আমিও হাল ছাড়লাম না। কি করলি? ওর পেছন পেছন যেতে আরম্ভ করেছি। তারপর আরে বল না, টেনশন বাড়ছে। আরে জানিস তো আমার বিপি হয়। মেয়েটা এগোচ্ছে, আমিও এগোচ্ছি। মেয়েটা বাসে উঠলো, আমিও বাসে উঠে বললি না, ধরতে পারলাম না। বাসটা নাকে ডগা দিয়ে বেরিয়ে গেল। এটা কোনো স্টোরি হলো মামা? তুই তো সকলের প্রবলেম বিন্দাস সলভ করে দিস, আর নিজের বেলায় একটা মেয়ের সাথে কথা বলতে পারলি না তুই মামা। ওয়েট, কেসটা কি হলো? কেসটা হলো একটা মেয়েকে তুই বাসে দেখেছিস, আর এক দেখাতেই মেয়েটাকে তোর এত মনে ধরে গেল যে এতদিন পর রাস্তাতে দেখেও তুই তাকে চিনতে পারলি, কিন্তু সে চিনলো না। অথচ মেয়েটার সঙ্গে কথা বলার জন্য তুই মরিয়া হয়ে উঠলি। তাই তো ভাগ্নে? কুচু কুচু হতো মন উড়ে যেত। আমি আর নিতে পারছি না। আমার উপরেরটা 200 ছাড়িয়েছে, আর নিচেরটা 150। এই সত্যি করে বল না, কি হয়েছে? বল না। বল না। একান্তই শুনবি? বল। তাহলে শোন। বল। অ্যাকচুয়ালি বল, ব্যাপারটা হয়েছেটা কি? কি হয়েছে? বল। অ্যাকচুয়ালি আই এম গেটিং লেট। Getting late? Rahul. রাহুল কিরকম লজ্জা পেল দেখে আমার কথা শুনে? মনে হচ্ছে সামথিংটা নিয়ে আমরা পরেও আলোচনা করতে পারবো, কিন্তু আজকে আমাদের যে মিটিং আছে তুই ভুলে যাচ্ছ কি? এই আমাদের সবাই লেট হয়ে যাচ্ছে, চল তো। এই চল। এই বিশ্ব, বস এখানে বস। আবার কি হলো? দেখ, আমার কিরকম সন্দেহ হচ্ছে। রাহুল মেয়েটাকে ওখানে দেখলো, মানে ভাইজ্যাকে, আবার সেই মেয়েটাকে এখানে দেখলো, মানে এই কলকাতায়। হ্যাঁ, এটা কি করে সম্ভব? এই পৃথিবীতে কোনোটাই অসম্ভব নয়। কোইন্সিডেন্স বলে যে একটা কথা আছে, সেটাকে তুমি ভুলে গেছো বেফালতু সময় নষ্ট করলে। কোইন্সিডেন্স নাকি কো অ্যাক্সিডেন্ট?